নরওয়ের কালো পাহাড় ডেথ ভ্যালিতে পাওয়া এক পরিচয়হীন নারীর মৃতদেহ। 50 বছর কেটে গেছে, কিন্তু তার নাম নেই, পরিবার নেই, পরিচয় নেই। আর প্রশ্নগুলো এখনও ঠিক আগের মতোই অন্ধকারে ডুবে আছে। সে কে ছিল? কোথা থেকে এসেছিল? কেন বারবার নরওয়েতে ঘুরে বেড়াতো? তার কাছে কেন ছিল একদম নতুন পাসপোর্ট, কিন্তু সব থেকে আঙ্গুলের ছাপও মুছে ফেলা? আর মৃত্যুর আগে সে কার সাথে দেখা করেছিল? এমন প্রশ্নে আজ অমীমাংসিত। 1970 সালের নভেম্বর, নরওয়ে বার্গেন শহর। একটি অত্যন্ত ঠান্ডা সকাল। দুইজন পাহাড়ে হাঁটতে বের হয়েছিল, মাঝারি বয়সী এক পুরুষ এবং তার দুই মেয়ে। বনভূমির ভিতর স্থানীয়রা একে ডাকে ডেথ ভ্যালি, কারণ এখানে বহু দুর্ঘটনা হয়েছে। মানুষ পড়ে গেছে, আত্মহত্যা করেছে, কয়েকজন হাইকিং করতে গিয়ে নিখোঁজ হয়েছে। সেই মৃত উপত্যকায় হঠাৎ ছড়িয়ে থাকা কিছু জ্বলন্ত গন্ধ তাদের নাকে লাগে। মেয়েটির চিৎকার করে বলে, বাবা, ওটা কি মানুষ? সব যুগ সরিয়ে সামনে যা দেখা গেল, এক নারীর আধ পুরা দেহ, চারপাশে পুরা জিনিস, অদ্ভুত মেটাল অংশ, গলে যাওয়া প্লাস্টিক আর দেহের গন্ধ কেউ ভুলতে পারে না। বার্গেন পুলিশ সঙ্গে সঙ্গে জায়গা সিল করে দেয়, কিন্তু আশ্চর্যের বিষয়, নারীর চারপাশে কিছু জিনিস পাওয়া গেল যা সাধারণ মৃত্যুর ক্ষেত্রে দেখা যায় না। দুইটা সুটকেস, সম্পূর্ণ নতুন ফাস্টফুড, হোটেল ট্যাগ ছেঁড়া, অদ্ভুত মানচিত্রের দাগ, কিছু কোড লেখা নোট, পুরা কাপড়, আর কোনো আঙ্গুলের ছাপ নেই। নারীর হাতের আঙ্গুলের ছাপ যেন কেউ খুব যত্ন করে মুছে দিয়েছে। দাঁতে কোনো পরিচয়ের দাগ নেই। মানুষ হিসেবে পরিচিতির সব চিহ্ন মুছে দেওয়া হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট এলো, দেহে প্রচুর মাত্রায় কার্বন মনোক্সাইড, মানে মৃত্যুর আগে হয়েছে, তারপর আগুনে পুড়ানো হয়েছে, এটা স্পষ্ট। আরও পাওয়া গেল তার শরীরে উচ্চ মাত্রার স্লিপিং পিল। দেহের ভঙ্গি দেখে মনে হয় কেউ তাকে শুইয়ে দিয়েছে, তারপর আগুন লাগিয়েছে। কিন্তু কারা করবে এটা, আর কেন? মৃত্যুর আগে এই নারী নরওয়ের 8টি শহরে হোটেল বদলেছে, প্রতিবার আলাদা নামে বুকিং করেছে। হোটেলে যারা তাকে দেখেছে তারা বলেছে শান্ত, কিন্তু চুকে ভয়। কারো সাথে কথা বলতো না, সব সময় ছোট নোটবুকে কিছু লিখতো, কুডের মতো। তার সুটকেসে পাওয়া গেল নকল চুল, একাধিক সানগ্লাস, আলাদা স্টাইলের জুতা, কিছু ঔষধ, ট্রেনের টিকিট, 2000 মার্কিন ক্রুন, কিন্তু একটি জিনিসও নেই যা পরিচয় দেয়। তার নোটবুকে যে কোড ছিল, পুলিশ সেই কোড ডিকোড করতে সক্ষম হয়। কোড ছিল মূলত তার ভ্রমণের তারিখ, যেদিন কোনো শহরে গেছে, কোনো হোটেলে থেকেছে, সব তারিখ একটি গোপন পদ্ধতিতে লিখে রেখেছিল। কিন্তু প্রশ্ন, কেন এমন কোডে লিখত? সাধারণ ভ্রমণকারী এভাবে ভ্রমণ লুকাতে চায় না, এটা স্পাইদের পদ্ধতি, এটা সবাই জানে। এটাই তদন্তকে আরও অদ্ভুত করে দিল। 1970 সাল, ইউরোপ ছিল ঠান্ডা যুদ্ধের গরম কেন্দ্র। সিআইএ, কেজিবি, MI6 সবাই সক্রিয়। নরওয়ে ছিল নেটোর বড় একটা কৌশলগত জায়গা, বিশেষ করে বার্গেনের কাছে ছিল গোপন মিসাইল টেস্টিং সাইট। কিছু লোক বলে এই নারী নেটো বেসের কাছে ঘুরে বেড়াতো। সে হয়তো ভ্রমণকারী না, বরং গুপ্তচর। পুলিশ যখন আশেপাশের মানুষদের জিজ্ঞেস করে, কিছু ভয়ঙ্কর তথ্য বের হয়। এক রেস্টুরেন্ট মালিক বললেন নারীটি সব সময় পিছনের দরজা দিয়ে বের হতো, জেনে কেউ তাকে দেখছে। এক ট্যাক্সি ড্রাইভার বলল তার সাথে এক লম্বা কালো কোট পরা লোক ছিল, দুজনেই খুব টেনশনে ছিল। এক হোটেল রিসিপশনিস্ট বলল রাতের বেলা সে ঘর থেকে বের হতো, ফিসফিস করে ফোন ধরত। আরেকজন বলল তার স্ক্যান্ডিনেভিয়ান উচ্চারণ ছিল না, বরং ইউরোপীয়, ফরাসি, জার্মান, সব মিলিয়ে অদ্ভুত। এসব তথ্য আরো সন্দেহ বাড়ায়, সে হয়তো সাধারণ নারী ছিল না। অবশেষে সুটকেসের ভেতর পাওয়া গেল মশলার দানা, জিহ্বা পরিষ্কার করার স্টিক, নরওয়ের মানচিত্র, এক জোড়া রাবার বুট, আর কিছু ফিনল্যান্ড, বেলজিয়াম থেকে কেনা রহস্যময় আইটেম। তার ঔষধের কোনো লেবেল নেই, যেন কেউ নাম মুছে দিয়েছে। সে বার্গেনের ঘাটে হেঁটে বেড়াচ্ছিল, হঠাৎ এক লোকের সাথে কথা বলছে এমন দেখেছেন কেউ। লোকটি পরিচিত ছিল না। রাত 9টার পর সে হোটেল ছাড়ে, তারপর আর কেউ তাকে জীবিত দেখেনি। পরদিন পাওয়া যায় পুরা দেহ। পুলিশ 3টি সম্ভাবনা নিয়ে তদন্ত শেষ করে: গুপ্তচরের ভুল অপারেশন, আত্মহত্যা,
আন্তর্জাতিক মাফিয়া সিআইএ কেজিবি এর কাজ, কিন্তু সরকার এই কেসে অবিশ্বাস্য নীরব। 50 বছর কেটে গেছে, নারীর নাম অজানা, তার কবর আজও আনকমন উইমেন নামে। সম্প্রতি ডিএনএ বিশ্লেষণে জানা গেছে সে ইউরোপের পূর্ব বা পশ্চিমাঞ্চলের মিশ্র জনজাতির, কিন্তু পরিবার কেউ তাকে দাবি করেনি। আজও কেউ জানে না সে কে ছিল, কেন তার পরিচয় মুছে ফেলা হয়েছিল, আর কে তাকে আগুনে পুড়ালো। আইসডেল উইমেন সেই রকমই এক গল্প, যা মৃত্যুর পরেও হাজারো প্রশ্ন রেখে গেছে, যার উত্তর কোনোদিন পাওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন সার্চলাইটের।